আমাদের কাকু ঘর বানাচ্ছে। কবা কিছু কাকু? না, কিছু কবা না? কতগুলো মাছ, ভালোই তো বড় বড় কই মাছ। দাদা মা খায়নি। দেখ বাবা কত বড় বড় কই মাছ আছে। আহ, তো বন্ধুরা চলে এলাম জমিতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে সুন্দর আম গাছ আছে, আর আম গাছে দেখো বন্ধুরা কি সুন্দর আম হয়েছে। তো এখানে লোকেশনটা ভালো আসবে করে এখানেই বসেছি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো চলো তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দিই, অত কথা না বাড়িয়ে এখন প্রশ্নের উত্তর দিই। এক দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি আপনার বাড়ি কোথায়? তো আমার শ্বশুর বাড়ি ডিগলিপুরে, আর আমার বাবার বাড়ি নীল আইল্যান্ডে। আমি সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করি, আর আমরা চাকরির সূত্রে থাকি কদমতলায়। তো কদমতলা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে প্রায় 7-8 ঘন্টা লেগে যায়। আর এই বাবার বাড়ি আসতে গেলে পোর্ট ব্লেয়ারে আসতে হয় আগে, তারপরে পোর্ট ব্লেয়ার থেকে তার পরের দিন এখানে আসতে হয়। পোর্ট ব্লেয়ার থেকে বাবার বাড়ি আসতে গেলে 2 ঘন্টা লাগে। আর উম, দিনের দিনও কদমতলা থেকে আসা যায়, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, মানে এতটা দূর। তো যখনই আমরা বেশি ছুটি পাই তখনই এখানে আসি, আর যখন ছুটি পাই তখন ওখান থেকে সুবিধা হয়, গাড়ি নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে তো গাড়ি নিয়ে আসা যায় না, এখানে জলপথ, বোটে আসতে হয়। তার জন্য এখানে সেইভাবে আমরা ছুটি নিয়ে আসি। চলো নেক্সট। তো বন্ধুরা আর এক দাদা জিজ্ঞাসা করেছে, দিদি তোমাদের ওইখানের জায়গার দাম কত? ওইখানে জায়গা বলতে গেলে তুমি যেই ভিডিও থেকে যেই ভিডিও কোশ্চেন করেছো সেটা এখানেরই জায়গা। তো এখানের দাম বলতে গেলে এখানে করোড়ের উপরে দাম হয় জায়গা জমির। এই শহীদ দ্বীপে যেহেতু ট্যুরিজম এরিয়া, তার জন্য এখানে জমি জায়গার দাম অনেক বেশি। আর আন্দামানে অন্য অন্য জায়গায়ও আছে, যে এখানে উম, কম কম দামেরও জায়গা আছে, কিন্তু এখানে ট্যুরিজম এরিয়া, তার জন্য এখানে অনেক মাত্রায় দাম বেশি জমির। তো চলো নেক্সট। আসলে কি হয়েছে, আমি স্ট্যান্ড আনিনি ঘর থেকে, মেয়েটাকে দিয়ে করাচ্ছিলাম, মেয়েটার কষ্ট হয়ে গেছে, আর এখন আমি নিজে দিয়েই করছি। তো দরকার পড়ে না স্ট্যান্ড, তো এখন দরকার পড়ছে। তো চলো, এক দাদা আমাকে জিজ্ঞাসা করেছে, তোমাদের ওখানে টাইলসের মিস্ত্রি কাজ আছে? তো হ্যাঁ দাদা, আমাদের এখানে টাইলসের মিস্ত্রির কাজ আছে। এখানে আন্দামানে নানান রকমের কাজ আছে, এখানে কাজের লোকেরও অভাব হয়ে যাচ্ছে, মানে এত রকমের কাজ। এখানে যেমন আমাদেরই ঘর বানাচ্ছে, টাইলস লাগাচ্ছে কলকাতারই মিস্ত্রি। ওনারা কলকাতা থেকে আসছে এখানে টাইলস লাগানোর জন্য। আর এখানে টাইলস বাদ দিয়েও অন্য রকমেরও কাজ আছে। আর টাইলসের তো এখানে সারা জায়গা ঘর, যেরকম রিসর্ট রিসর্ট বানানো হচ্ছে সেখানেও টাইলস লাগানো হয়, সেখানেও নানান রকমের কাজের দরকার হয়। তো এখানে কেউ না খেয়ে মরে না, এখানে মানে এত রকমের কাজ, সবাই খেয়ে বেঁচে থাকতে পারবে, মানে তেমন। তো চলো, আরেক দাদা জিজ্ঞাসা করেছে, দিদি ভাই ভিডিওটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ দাদা। তোমাদের এখানে কেমন গরম? আমাদের এখানে মানে আন্দামানে না, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, মানে সুনামির পর থেকেই সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে যেমন গরম তেমন ঠান্ডা তেমন বৃষ্টি, মানে যখন তখন যেটা সেটা হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এখানে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আবার রোদ্দুর হয়ে যাচ্ছে। এখন বর্তমানে এখানে কালকে বৃষ্টি হয়েছিল, এখন বর্তমানে এখানে দেখো কেমন রোদ, ভীষণ রোদ এখানে। আর তেমন গরম, অনেক গরম। আবার বৃষ্টি হলে তো আবার সব নর্মালি হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কমেন্ট এগুলোই পড়ছি, এরপরে আমার মেয়েটা অনেক তাং করছে, এখানে বসে থাকতে চাচ্ছে না, আম মাখা খাবে। চলো, ওইখানে একটা সুন্দর একটা জায়গা আছে, আম গাছতলা দোলনও বাঁধা আছে, সেখানে গিয়ে চলো একটু আম পারি। এই আমগুলো তোলা যাবে না, এগুলো মিষ্টি আম, এগুলো অনেক বড় বড় হয়। এবং এখানে এই আমের দাম জানি না, এখান থেকে নিয়ে যায় 110-20 টাকায়, কিন্তু আবার ওখানে যেমন ডিগলিপুর পোর্টব্লেয়ারে আবার এই দাম বিক্রি হয় এই আমগুলো 200 টাকা করে। তো এরপরে কমেন্ট আবার পড়বো। তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর পরে আবার উত্তর দেওয়ার জন্য আমি আসবো। তো চলো এখন যাই।
এই কেতা শুদ্ধ কেদা দেখছো কত কি কি পাপা এটা বের করো